নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন সকাল 7টা বেজে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে ছোলা বাদাম খেয়ে নিয়েছি, তার কিছুক্ষণ পরে চা খেয়ে নিয়েছিলাম। তারপরে তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। আজকে কি সুন্দর রোদ উঠেছে আর আবহাওয়াটাও খুব সুন্দর ছিল। তারপরে 8:20 বেজে গেছে। এখন ব্রেকফাস্টটা করে নেব। ফার্স্ট করবো না, একটু গোলা রুটি করে নেব, বা চিলা বলতে পারো। আটা দিয়ে আর ময়দা দিয়ে করে নিয়েছিলাম। এই রেসিপিটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, দেখে নিতে পারো। এই গোলা রুটিটা একটু টমেটো সস দিয়ে খেয়ে নিয়েছি। ব্রেকফাস্টে খুব সুন্দর লেগেছে আর দারুণ হয়েছিল। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে রান্না করে নিয়েছিলাম দুপুরে আজকে উচ্ছে বটি আর সর্ষে দিয়ে ফ্যাসা মাছের ঝাল। এই দিয়ে দুপুরে লাঞ্চটা করে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ কেন বাড়ি যেতে হচ্ছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনগুলো গিয়ে পৌঁছায়। এখন বিকেল 5টা বেজে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন সন্ধ্যেও হয়ে গেছে। এবার একটা দোকানে চপের জন্য দাঁড়িয়েছিলাম। তো চপগুলো এত ভালো হয় ওই দোকানে, তো চপগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। তো চপগুলো দিয়ে মুড়ি দিয়ে সন্ধ্যেবেলার টিফিনটা করে নেওয়া হয়েছিল। সন্ধ্যেবেলার টিফিনটা করে নিয়ে অল্প করার পরে রাতের জন্য ডিনারে ছিল আজকে পরোটা আর রাজমা আর পরোটা দিয়ে ডিনার করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠিয়েছিলাম তখন 9:40 বাজে। মা এখানে অনেক রান্না করে নিয়েছিল। তারপরে আমার জন্যে চা আর বিস্কুট আর একটু নিমকি দিয়েছিল। এখানে মার ভাত হয়ে গেছে আর স্যালাডও কেটে রেখেছিল। যেহেতু আজকে 9 মাসের স্বাদ দেওয়া হবে, আর আজকের দিনটা খুবই ভালো ছিল, রাখি পূর্ণিমা ছিল, আর আমার কাছে খুবই একটা স্পেশাল একটা দিনও ছিল। এর মধ্যে মা দেখছিলাম যে এত কিছু রান্না হয়ে গেছে, তাই জন্য ভিডিও আর করা হয়নি। পরে উঠে যেটুকু ভিডিও করতে পেরেছি, ফ্রেশ হয়ে নিয়ে নিজে সব কিছু করে নিয়ে তারপরে যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। পরে বলে দিচ্ছি কি কি মেনুতে ছিল। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। মা একা হাতে সব রান্না করেছে। তার মধ্যে থেকে এই মটনটা একদমই আমার জন্য ছিল না, আরও যারা আত্মীয় আসবে তাদের জন্য। আর এখন 1:20 বেজে গেছে। এবার আমাকে লাঞ্চটা দিয়ে দিয়েছিল। ভাত, তার সাথে ছিল লেবু লঙ্কা, আর ছিল স্যালাড, শসা, পেঁয়াজ, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা। 9 রকম ভাজা ছিল। কচুর শাক আমার খুব প্রিয়, ডাল আর পনিরও আমার খুব প্রিয়। আর এদিকে ছিল ইলিশ মাছ, এটাও খুব ভালো লাগে খেতে। আর এদিকে কাতলা মাছ আর চাটনি আর পায়েস, যেটা খুবই ভালো খেতে হয়েছিল। আর ছিল 9 রকমের মিষ্টি এখানে, আর জল, আর ছিল একটু চিপস, ক্যাডবেরি, এগুলো ছিল। এই দিয়ে আজকের থালাটা সাজানো হয়েছে। আজকের লাঞ্চের থালাটা কেমন সাজানো হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। 9 মান্থ বেবি শাওয়ারের লাঞ্চের থালিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তারপর লাঞ্চ করে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধেবেলার টিফিনে ছিল চাউমিন, এগ চাউমিন। তো এগ চাউমিনটা ঘরেই তৈরি করা হয়েছিল। এগ চাউমিনটা খেয়ে নিয়ে তারপরে রাতে আর কিছু খাইনি, রাতে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, রওনা দিয়েছি। আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওর
নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।